নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। কিন্তু আমি অতটা ভালো নেই। খুব ভীষণ সর্দি লাগছে, মাথার ব্যথা। যাই হোক, আমার মেয়ের চা করা হয়ে গেছে। আর এদিকে আমি না কিচ্ছু খেতে পারি না। এমন খাওয়ার রুচিটাই নেই। তাই ওর বাবাকে বললাম আমার জন্য একটা তেলের প্যাকেটের সঙ্গে একটা কিছু নিয়ে এসো না। তাই যাই হোক, একটা টোস্টের প্যাকেট নিয়ে এসলো। আর আমার মেয়ে আমাকেও চা দিল। ও নিজেই চা খাচ্ছে। তবে সর্দির মধ্যে না কিছু কথাটাতেও ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। আর আমার মেয়ে কত সুন্দর চা খাচ্ছে। এদিকে আবার রান্না বান্না, কী রান্না বান্না হচ্ছে, মানে 3টা ডিম। তবে কিসের ডিম? হাঁসের ডিম নিয়েছি বন্ধুরা। আজকে না মাছ টাছ কিচ্ছু নেই। যাই হোক, 3টা হাঁসের ডিম ভেটে আমি ভাবছি যে একটু ডাল করবো। মামলেট, মামলেটও বলে, কেউ অমলেটও বলে। আমি মামলেটে সচরাচর বলি। যাই হোক, আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, শরীরটা খারাপ না, ভীষণ খারাপ হয়ে আছে। কত কিছু নিয়েছি, কিন্তু রান্না করতে পারবো কি না পারবো, আর মেয়েটা কত সামাল দিবে। সকালে তো উঠে অনেক আমার কাজ হেল্প আমি এদিকে কথাই বলতে পারছি না বন্ধুরা, তবু কিন্তু আমার করতে হচ্ছে, বা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালো লাগে, তাই আমি শেয়ার করছি। আর এইদিকে বটবটি নিয়েছি। এই তো ডিমের অমলেট যে করব, এর মধ্যে লবণ দেওয়া লাগে, কাঁচা লঙ্কা দেওয়া লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। কত প্যাকনা করতে হয় বন্ধুরা জানো। আর খড়ি দিয়ে রান্না, গ্যাস কিন্তু আছে আমার। না সত্যি কথা, এত খড়ি দিয়ে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে না, সেই জন্য আমি না ওই খড়ি দিয়েই রান্না করি। তোমরা তো গ্যাসে রান্না করো বন্ধুরা, অনেকে আবার খড়ি দিয়েও রান্না করে। যাই হোক, আর আমি যে রান্না টান্না করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, তাই আমি শেয়ার করছি বন্ধুরা। যাই হোক, অনেক কথা কিছু বলে ফেলালাম, অনেক কিছু। আর এই যে কড়াইয়ের মধ্যে আমি অমলেট করছি কত সুন্দর করে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওতে একটু কমেন্টে জানিও। যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে না তোমাদের অনেক দিন থেকে পরিচিত। যাই হোক, তোমরা যদি একটু কমেন্টে কিছু না বলো তবে কি ভালো লাগে, তাই না? আর অবশ্যই। হ্যাঁ, অবশ্যই তো। আর আমি কি খারাপ কিছু বলবো? এত সর্দি নিয়ে, এত শরীর খারাপ নিয়ে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি। আর এদিকে কথা বলতে বলতে প্রায় অমলেটও হয়ে যাচ্ছে। আর অমলেট কেন করব না? শরীর খারাপ, আমি অত কিছু করতে পারি, তবু তো করতে হবে। কারণ ছেলেমেয়েরা আবার কী খাবে? আর এইদিকে অমলেটটা মোটামুটি হয়েই গেছে। ও মা, কত সুন্দর অমলেটটা, লাল লাল। আর এইদিকে আমার কত সুন্দর করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলো কি করব, ওই প্রেসারে বসে দিব একটু। প্রেসারে বসে না দিলে হবে না। প্রেসারে বসে দিলে একটু ঝটপট হয়ে যায়, তাই না বন্ধুরা? আমি কি খারাপ কিছু বললাম? ওই প্রেসারটা আবার কোনো সময় না ওই লাকড়ি দিয়েও করি, অনেক সময় গ্যাসেও করি। যাই হোক, এখন গ্যাস আছে, একটু গ্যাসে করছি। আর এইদিকে গ্যাসে সিটি হয়ে গেলে তারপরে খড়িতে আনিয়ে আমি একটু রান্না করে নেই। এইদিকে কত সুন্দর আমার মেয়ে কি করছে, একলা ও যে কচু আছে না, কচুর লতি কেটে রাখছে। আবার কচুর লতি তো তাড়াহুড়ো করে হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, সেই জন্য আগে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়ে গেছে। তারপর আমার মেয়ে কি করলো, মা আর একটু কষ্ট করে আমি বটবটি কেটে দেই, তুমি রান্না করো, ঠিক আছে। আর বটবটি তো তাড়াহুড়ো করে যায়, কিন্তু সকাল সকাল এত শরীর খারাপের মধ্যে কিন্তু আমি একাই করে নিই। আর এই দিকে কী করলো, আবার মাছ নিয়ে এসলো। মাছ আবার কাটছি কত সুন্দর করে, রুই মাছের পোনা। এগুলো তো সকাল সকাল খাবোই না, ওই রাত্রের জন্য ভেজে রেখে দেবো, খাবো না। কেউ খেলে খাবে, কিন্তু আমার তো খাওয়া সম্ভব না। আমি ভাত কি জল দিয়ে ভাত এগুলো রেখে দিয়েছি। আমি ওই গরম পড়েছে না, ভীষণ গরম পড়েছে না, আমি জল দেওয়া ভাত খাবো। আর এদিকে মাছ কেটে রাখছি। আর মাছগুলো কি টাটকা মাছ, কত সুন্দর। 4-5টা লোক, আমরা 4-5টা মাছও পেয়েছে আমার ছেলে। যাই হোক, এই তো মাছের সিজন আসলো বন্ধুরা, দেখবে যে কত মাছ কাটতে হয়, আর আমার কত যে জ্বালা। এই জ্বালা আমার ভোগ করতেই হবে। আর তারপর এদিকে কলের পরে গিয়ে আমি জল ছেড়ে দিয়ে আর একটা একটা করে মাছ ধরছি। এই রকম করেই সংসার, এই সংসার মানে জীবন, জীবন মানে সংসার, এই রকম। আর মাছটা ধুয়ে ধুয়ে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছে। আর মাছের মধ্যে দেখি যে এত ছোট মাছের মধ্যেই ডিমও হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।